হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। দিস ইজ কালসো ইন ফ্রন্ট অফ ইউ। প্রিয় এইচএসসি এবং আলিম শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের 1 নং যে প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব। তার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে। প্রিপোজিশন: ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট ড্যাশ অল দ্য ভার্চুস। সত্যবাদিতা হয় সবচেয়ে বড় ড্যাশ অল দ্য ভার্চুস। সকল গুণের মধ্যে সত্যবাদিতা সবচেয়ে বড়। অল দ্য ভার্চুস সকল গুণের মধ্যে সত্যবাদিতা সবচেয়ে বড়। গুণ সকল গুণ, অল দ্য ভার্চুস শব্দের অর্থ হচ্ছে সকল গুণ। সকল গুণের বসনার বাইরে, এই কারণে আমরা ব্যবহার করবো অফ। হুইচ মেক্স এ ম্যান, যা একজন ব্যক্তিকে করে রিয়েলি গ্রেট, সত্যি মহৎ। অর্থাৎ সত্যবাদিতা হচ্ছে সকল গুণের মধ্যে সবচেয়ে বড় এবং একজন ব্যক্তিকে সত্যি কি করে মহৎ করে, উদার করে। ইফ উই ডোন্ট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ ড্যাশ স্পিকিং দ্য ট্রুথ। কি বলছে? ইফ উই ডোন্ট কাল্টিভেট দ্য হ্যাবিট, যদি আমরা চাষাবাদ না করি, লালন পালন না করি, মানে কাল্টিভেট শব্দের অর্থ হচ্ছে লালন পালন অর্থে, চর্চা অর্থে। ইফ উই ডোন্ট কাল্টিভেট, যদি আমরা চাষাবাদ না করি, যদি আমরা লালন পালন না করি বা চর্চা না করি, কি চর্চা না করি? দ্য হ্যাবিট, অভ্যাস, ড্যাশ স্পিকিং দ্য ট্রুথ, সত্য বলার অভ্যাস। সত্য বলার অভ্যাস, বলা এর বসনারও বা এর আসে, সত্য বলা এর অভ্যাস বা সত্য বলার অভ্যাস। এক্ষেত্রে আমরা ব্যবহার করবো অফ। ইফ উই ডোন্ট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ স্পিকিং ট্রুথ, আমরা যদি সত্য কথা বলার অভ্যাস না করি, এক্ষেত্রে এই যে এখানে দা আছে, তারপরে আছে হ্যাবিট অভ্যাস নাউন, তারপরে আছে স্পিকিং দ্য ট্রুথ সত্য বলার অভ্যাস, সত্য কথা বলার অভ্যাস। এক্ষেত্রে কোথাও যদি আমরা পাই এরকম যে আর্টিকেল দা প্লাস নাউন প্লাস শূন্যস্থান প্লাস নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নাউনের মতো অর্থ প্রকাশ করে, নাউন জাতীয়, তাহলে এক্ষেত্রে আমরা প্রিপোজিশন ব্যবহার করবো কি? অফ। বলছে ইফ উই ডোন্ট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ স্পিকিং ট্রুথ, আমরা যদি সত্য কথা বলার অভ্যাস না করি, উই ক্যান নট কমান্ড দ্য কনফিডেন্স, আমরা অর্জন করতে পারি না আত্মবিশ্বাস, ড্যাশ আদার্স, অন্যের। তো আদার্স হচ্ছে অন্য, তো অন্যদের বা অন্যের, এনে অর্থ কি আসতেছে? বসনর বা এর আসতেছে। তার আগে আছে আর্টিকেল দা, তারপরে আছে কনফিডেন্স, তারপরে আছে আদার্স। তার অর্থ হচ্ছে কি আছে? নাউন আছে, তার একটা নাউন আছে, তারপরে একটা নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট এই জাতীয় আছে। এক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি? প্রিপোজিশন অফ। এখানে অফ ব্যবহার করবো। কি বলছে? আমরা যদি সত্য কথা বলার অভ্যাস চর্চা না করি, উই ক্যান নট কমান্ড, আমরা দখল করতে পারি না, অর্জন করতে পারি না দ্য কনফিডেন্স, আত্মবিশ্বাস, অফ আদার্স, অন্যের। অর্থাৎ আমরা যদি সত্য না বলি তাহলে আমাদের কেউ বিশ্বাস করে না। আমরা সত্য বললে আমরা অন্যের কনফিডেন্স, অন্যের আস্থা অর্জন করতে পারি। দ্য ম্যান হোম নোবডি বিলিভস, একজন ব্যক্তি যে কাউকে বিশ্বাস করে না, ক্যান নেভার বি ফেমাস, সে হতে পারে না বিখ্যাত, ড্যাশ লাইফ, জীবনে। তো জীবন ইংরেজি হচ্ছে কি? লাইফ। তো জীবন একার অর্থে বা মধ্য অর্থে আমরা ব্যবহার করি কি? ইন। জীবনে, এক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইন। একজন ব্যক্তি, নোবডি বিলিভস, দ্য ম্যান হোম নোবডি বিলিভস, একজন ব্যক্তি যাকে কেউ বিশ্বাস করে না, ক্যান নেভার বি ফেমাস, সে হতে পারে না বিখ্যাত, ইন লাইফ, জীবনে। ইট মে বি দ্যাট, ইহা হতে পারে এমন যে, উই মে সাকসেড অন শর্ট টুইস, আমরা একবার অথবা দুইবার সফল হতে পারি, ড্যাশ টেলিং এ লাই, ড্যাশ বলার দ্বারা, অর্থাৎ মিথ্যা বলার দ্বারা, টেলিং এ লাই, মিথ্যা বলার দ্বারা। এরকম কি বলছে? ইট মে বি দ্যাট, এটা এরকম হতে পারে, কি হতে পারে? উই মে সাকসেড, আমরা সফল হতে পারি, অন শর্ট টুইস, একবার অথবা দুইবার, মিথ্যা বলার দ্বারা। তা বলার দ্বারা, ইংরেজি কি? বাই টেলিং এ লাই, মিথ্যা বলার দ্বারা। বাট ইট নেভার ব্রিংস, কিন্তু ইহা বই আনে না। কি বই আনে না? ড্যাশ এ গুড রেজাল্ট, কিন্তু ইহা বই আনে না একটা ভালো ফলাফল। অর্থাৎ আমরা সত্য বললে, আমরা মিথ্যা বলে একবার বা দুইবার যে কোনো সমস্যার সমাধান করতে পার পাইতে পারি, তো তৃতীয়বার আমরা মিথ্যা বলতে গেলে ধরা পড়ি আর কি। এক্ষেত্রে ব্রিং এর সাথে এটা হলো প্রিপোজিশন ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে বই আনা, বা ব্রিং এর পাস্ট ফর্ম বট হইতে পারে, বটে বোট বসে, বা ব্রিং অ্যাবাউট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে আমরা ব্যবহার করবো কি এখানে? অ্যাবাউট, অ্যাবাউট। বলছে এরকম হতে পারে যে আমরা একবার বা দুইবার সফল হতে পারে মিথ্যা বলার দ্বারা, কিন্তু ইট নেভার ব্রিংস অ্যাবাউট এ গুড রেজাল্ট, কিন্তু এটা আলটিমেটলি ভালো ফলাফল বইয়ে আনে না, অর্থাৎ এক সময় খারাপ হয়। এ লাই নেভার বি হিডেন, একটা মিথ্যা কখনো লুকায়িত থাকে না, গুপ্ত থাকে না। টুডে অর টুমোরো, আজ অথবা কাল, ইট কামস টু লাইট, ইহা প্রকাশ পেয়ে যায়। যে এখানে আমি বললাম টু, কামস টু লাইট, কাম টু লাইট হচ্ছে এখানে ফ্রেজ, কাম টু লাইট হতো কি? আলোতে আসা, অর্থাৎ প্রকাশিত হয়ে যাওয়া। তাই কাম টু লাইট আমরা মুখস্থ করবো, ব্রিং অ্যাবাউট মুখস্থ করে ফেলবো, আর এটা সূত্রের মতো পজিশনগত কারণে এরকম বসে।
তাহলে কি বলছে টুডে অর টুমরো ইট কামস টু লাইট, ইহা প্রকাশ হয়ে যায়। দেন তারপরে দ্য রিয়েল ক্যারেক্টার সঠিক চরিত্র, ড্যাশ দ্য লায়ার মিথ্যাবাদীর, অর্থাৎ দ্য লায়ার হলো মিথ্যাবাদী, তা মিথ্যাবাদীর বসুন্ধরা বা এর আসে। তা কি বলছে দেন দ্য রিয়েল ক্যারেক্টার অফ দ্য লায়ার, তারপরে মিথ্যাবাদীর আসল চরিত্র ইজ রিভেলড প্রকাশিত হয়ে যায়। অ্যান্ড নোবডি বিলিভস হিম, কেউ তাকে বিশ্বাস করে না, অল হেট হিম, সবাই তাকে কি করে ঘৃণা করে। অ্যান্ড স্পিক ইল, এবং তার সম্পর্কে নেগেটিভ মন্তব্য করে। কি বলে স্পিক ইল অফ হিম, এবং তার অ্যান্ড স্পিক এবং বলে ইল মানে এনে অসুস্থ না, ইল মানে এনে খারাপ বলা, বাজে মন্তব্য করা, মানে খারাপ ধারণা পোষণ করা। তাহলে কি অল হেট হিম, সবাই তাকে ঘৃণা করে। অ্যান্ড স্পিক বলে ইল খারাপ, অফ হিম তার, অর্থাৎ বসুন্ধরা বা এর আসে তার খারাপ বলে। ড্যাশ হিজ ব্যাক অন হিজ ব্যাক, তার পিছনে, বা বিহাইন্ড হিজ ব্যাক, তার পিছনে এরকম। এক্ষেত্রে আমরা অন যদি বলি এটাই বেটার, অন হিজ ব্যাক তার পিছনে, অর্থাৎ কেউ তাকে কি করে না, সবাই তাকে ঘৃণা করে, অর্থাৎ কেউ বিশ্বাস করে সবাই তাকে ঘৃণা করে এবং তার সম্পর্কে খারাপ বলে তার পিছনে, কার মিথ্যাবাদী। ওকে ডিয়ার লার্নার্স, ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার। আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আসসালামু আলাইকুম, দিস ইজ কালচার ইন ফ্রন্ট অফ ইউ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা আলিম এবং এসএসসি ক্লাসের শিক্ষার্থী, আজকের টপিকটি তোমাদের জন্য। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। তারপর সবাইকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে। প্রিপোজিশন, এটা হচ্ছে আলিম এক্সাম 2018-তে আসছে। অন ডে সাম বয়েজ ওয়ার প্লেইং, অন ডে একদিন, সাম বয়েজ ওয়ার প্লেইং কিছু বালকেরা খেলা করতেছিল। ড্যাশ এ পন্ড একটা পুকুরের ড্যাশে, অর্থাৎ এই শূন্যস্থানে আমরা শব্দ বসাবো। তাহলে কি বলছে একদিন কিছু বালকেরা খেলা করতেছিল একটা পুকুরের পাশে, একটা পুকুরের টানে, একটা পুকুরের পাশে। পাশে ইংরেজি আসে নাকি? একদিন কিছু বালকেরা খেলা করতেছিল একটা পুকুরের পাশে, তার পাশে ইংরেজি কি? বিসাইড। বিসাইড হচ্ছে প্রিপোজিশন, বিসাইড। অল ড্যাশ এ সাডেন, অল ড্যাশ এ সাডেন, এক্ষেত্রে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করবো এখানে। আমরা জানি এটা অল অন এ সাডেন, হঠাৎ করে, অল অন এ সাডেন, এটা হচ্ছে ফ্রেজ। অল অন এ সাডেন, এটা আমাদের মুখস্থ করা লাগবে। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো, আমরা এটা ফ্রেজ মুখস্থ করে ফেলবো। অন অন এ সাডেন, অল অন এ সাডেন, অল অন এ সাডেন, অল অন এ সাডেন। তা অল অন এ সাডেন তখন অন অটোমেটিকলি চলে আসবে আমাদের এখানে। অল অন এ সাডেন, হঠাৎ করে কি? দে সো সাম ফ্রগস, তারা দেখতে পেয়েছিল কিছু ব্যাঙ। সাম ফ্রগস ওয়ার সুইমিং, সাঁতার কাটতেছে। হঠাৎ করে তারা কি দেখতে পেয়েছিল? কতগুলো ব্যাঙ সাঁতার কাটতেছে। ড্যাশ ইট, ইহাতে, অর্থাৎ পুকুরে। ইট মানে পুকুরে মিন করছে, পন্ডারে, এক্ষেত্রে পুকুরে, অর্থাৎ কিছু বালকের একদিন পুকুরের পারে খেলতেছিল। হঠাৎ করে অল অন এ সাডেন, হঠাৎ করে দে সো সাম ফ্রগস ওয়ার সুইমিং ইন ইট, এবং তারা দেখলো কিছু ব্যাঙ পুকুরের মধ্যে সাঁতার কাটতেছে, গোসল করতেছে। ক্ষেত্রে ইন ইট, ইহাতে, অর্থাৎ পুকুরে। দে স্টার্টেড থ্রোয়িং স্টোন, তারা শুরু করেছিল পাথর নিক্ষেপ করতে, ডিল নিক্ষেপ করতে। ড্যাশ দ্যাম, তাদের দিকে, অর্থাৎ কার দিকে? ব্যাঙের দিকে। স্টোন, থ্রোয়িং স্টোন এট দ্যাম, থ্রোয়িং এট, এটা হচ্ছে কার দিকে নিক্ষেপ করার অর্থে থ্রোয়িং এট বসে, থ্রোয়িং এট, এটা আমরা মুখস্থ করে ফেলবো। থ্রোয়িং এট কি করছিল তারা? দে স্টার্টেড, তারা শুরু করেছিল, পাস্ট টেন্স আছে, থ্রোয়িং স্টোন এট দ্যাম, তাদের দিকে, অর্থাৎ ব্যাঙের দিকে। দ্যাম দ্বারা ব্যাঙগুলাকে মিন করছে। 2 or 3 ফ্রগস, 2টা অথবা 3টা ব্যাঙ। ডাইড, মারা গিয়েছিল। ড্যাশ ইট, ইহাতে, অর্থাৎ ডিল নিক্ষেপে, ইহাতে, ডিল নিক্ষেপের ফলে। এক্ষেত্রে ইন ইট, ইহাতে মানে চাক্কা দেওয়াতে, এই ঘটনাতে কি করছিল? মারা গিয়েছিল। এক্ষেত্রে আমরা ডাইড যে বার্ব আছে, ডাইডের সাথে আমরা যদি অন্য কোনো ঘটনা বুঝাইতো, তাহলে এক্ষেত্রে অন্য কোনো অর্থে মিন করতো। ইহাতে মানে ওই চাক্কাটাতে আর কি, কিন্তু কোনো ঘটনার দ্বারা বুঝাইতো, অ্যাক্সিডেন্ট বুঝাইতো, তাহলে আমরা ফ্রম ব্যবহার করতাম হয়তো, বা অফ ব্যবহার করতাম, ডাইড অফ কলেরা এরকম রোগ ব্যবহার করলে। 2 or 3 ফ্রগস ডাইড ইন ইট, হাতে 2টা থেকে 3টা ব্যাঙ মারা গিয়েছিল। আর তোমাদের পাতা অনুসারে এটাই দেওয়া আছে। অন সিনিয়র ফ্রগ হোল্ডিং ইটস হেড, একটা বয়োজ্যেষ্ঠ ব্যাঙ হোল্ডিং ইটস হেড
হোল্ডিং হোল্ডিং ইটস হেড ড্যাশ সেড, একটা ব্যাংক তার মাথা কি করেছিল, বের করেছিল, উপরে বের করেছিল। বলতে কি বলতে, তা বলতে এক্ষেত্রে ইহা কি বলছে, অন সিনিয়র ফ্রগ, একটা বয়োজ্যেষ্ঠ ব্যাংক, সব থেকে বয়স্ক ব্যাংক, হোল্ডিং ইটস হেড আপ, উপরে মাথা বের করেছিল, অর্থাৎ পানিতে সাঁতার কাটতেছে, পানি থেকে মাথা উপরে বের করছে। হেড আপ আমরা কি করব, উপরে ইংরেজি কি আপ, হেড আপ অ্যান্ড হেড আপ সেট, উপরে বের করে বলছিল, কি বলছিল, প্লিজ স্টপ দিস কোয়েল অ্যাক্ট, দয়া করে এই নিষ্ঠুর কাজ তোমরা কি করো, বন্ধ করো। ড্যাশ আওয়ার্স অফ, ড্যাশ ইউজ অফ ইউজ, তোমাদের কি বলছে, একটা ব্যাংক তার মাথা পানির উপর থেকে, পানির উপরে বের করে বলছিল যে তোমরা তোমাদের এই নিষ্ঠুর কাজ বন্ধ করো। তো এই ক্ষেত্রে ক্রুয়েল অ্যাক্ট অফ ইউজ, তোমাদের, তো ইউজ তোমাদের বৈষ্ণব বা এর আসে তোমাদের। দা বয়েজ সেড, তখন বালকেরা বলেছিল, কি বলেছিল, উই আর প্লেয়িং এ গেম, আমরা খেলা করতেছি, আমরা ফান করতেছি, মজা করতেছি তোমাদের সাথে। বালকেরা ব্যাংককে এটা উত্তর দিল। উইল নট স্টপ, আমরা ইহা বন্ধ করব না, কে বলতেছে, ছেলেরা বলতেছে, বাচ্চারা বলতেছে। হোয়াট এ গেম ড্যাশ ইউ ইজ এ কজ ড্যাশ ডেথ ড্যাশ আস, সেড দ্য ফ্রগ, তখন ব্যাংকটা কি উত্তর করলো, হোয়াট ইজ এ গেম টু ইউ, যা তোমার কাছে একটা খেলা, ইজ এ কজ অফ ডেথ, এটা আমাদের কাছে একটা মৃত্যুর কারণ, মৃত্যু, ডেথ অর্থ হলো মৃত্যু, আমরা কি বলি, এটা হচ্ছে আমাদের কাছে মৃত্যুর কারণ, বসুনার ব্যয়ের, মৃত্যু এর কারণ বা মৃত্যুর কারণ। তো বসুনার ব্যয়ের জন্য আমরা কি ব্যবহার করছি, অফ ব্যবহার করছি, প্রিপোজিশন অফ। হোয়াট ইজ এ গেম টু ইউ, যা তোমার কাছে একটা খেলা, মজা পান, ইজ এ কজ অফ ডেথ ফর আস, ইহা আমাদের জন্য একটা মৃত্যুর কারণ, আমাদের জন্য, জন্য ইংরেজি ফর। কে বলছে, সেড দ্য ফ্রগ, ওই ব্যাংকটা বলছিল। Okay dear learners, hope you have got a clear message from my short discussion. No more today, thanks to all. Assalamu alaikum. Hello everybody, assalamu alaikum. This is Kazasa in front of you, dear viewers and learners. Today we will try to discuss on preposition. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি এবং আলিম ক্লাসের পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকের বিষয়টি, চলো কথা না বলি আমরা আমাদের ক্লাস শুরু করি। তার পূর্বে সবাইকে লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে পরবর্তী আপডেট পেতে। আমরা আজকে প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে আলিম পরীক্ষা 2017-তে আসছিল। লাভ ড্যাশ অনস কান্ট্রি ইজ নন অ্যাজ পেট্রিজম, বলছে লাভ ড্যাশ অনস কান্ট্রি, একজনের দেশের জন্য ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসাতে, জন্য বা প্রতি অর্থে হয় ভালোবাসা, ইজ নন অ্যাজ পেট্রিজম, অর্থাৎ একজনের দেশের প্রতি যে ভালোবাসা, এটাই দেশপ্রেম হিসেবে পরিচিত। জন্য এক্ষেত্রে আমরা ব্যবহার করব ফর, লাভ ফর অনস কান্ট্রি, অর্থাৎ প্রত্যেকের বা একজন ব্যক্তির তার দেশের প্রতি যে ভালোবাসা, একজন ব্যক্তির দেশের প্রতি যে ভালোবাসা, এটাই স্বদেশপ্রেম হিসেবে পরিচিত। এভরি ম্যান শুড হ্যাভ এ গ্রেট লাভ, প্রত্যেক ব্যক্তির থাকা উচিত ব্যাপক পরিমাণে ভালোবাসা, ড্যাশ হিজ কান্ট্রি, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির থাকা উচিত ব্যাপক পরিমাণে ভালোবাসা তার দেশের জন্য, হিজ কান্ট্রি, তার দেশের জন্য। তো জন্য অর্থে আমরা কি ব্যবহার করবো, ফর ব্যবহার করবো, সেম আগেরটার মতো এটা ফর বসে। এভরি ম্যান শুড হ্যাভ এ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি, প্রত্যেক ব্যক্তির কি তার নিজের দেশের জন্য ভালোবাসা থাকা উচিত। মেনি ড্যাশ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধাদের অনেকে, তো অনেকে, মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধাদের, বসুনার বা এর, এই কারণে বসুনার বা এর অর্থ আসে আমাদের মুক্তিযোদ্ধাদের অনেকে কি করছে, আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকে কি করছে, স্যাক্রিফাইস দেয়ার লাইফ, তাদের জীবনকে কি করছে, উৎসর্গ করছে। ড্যাশ 1971 সালে, আমরা জানি সালের পূর্বে কি বসে, ইন বসে, সালের পূর্বে ইন বসে। ইন 1971 ড্যাশ দ্য সেক ড্যাশ আওয়ার কান্ট্রি, এক্ষেত্রে আমরা জানি ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য। এক্ষেত্রে আমরা এটা মুখস্থ করবো, এটা হলো ফেস, ফর দ্য সেক অফ, কোনো কিছুর জন্য, কোনো কিছুর খাতিরে, ইংরেজি কি, ফর দ্য সেক অফ, আমরা এটা মুখস্থ করে ফেলবো অ্যাপ্রোপ্রিয়েটের মতো। তাহলে কি বলছে, মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফস, আমাদের মুক্তিযোদ্ধাদের অনেকে তাদের জীবনকে উৎসর্গ করছে। ইন 1971 সালে, সালের পূর্বে ইন বসে আমরা মুখস্থ রাখবো। ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য। ড্যাশ ডিউ ড্যাশ দিস নোবেল ভার্চু, এই মহৎ গুণের জন্য, এই মহৎ গুণের কারণে। এক্ষেত্রে আমরা ডিউরেশন কোন কারণে অর্থে কি বসে, ডিউ টু বসে, এটা মুখস্থ করে ফেলবো, এটার মতো সেম কি, ডিউ টু
ডিউ টু তো জন্য বা কারণে। কি বলছে তাহলে, কি বলছে আমাদের মুক্তিযোদ্ধাদের অনেকে 1971 সালে তাদের জীবন উৎসর্গ করছে ডিউ টু দেয়ার বার্চু, তাদের মহৎ গুণের কারণে, মহৎ গুণ আছে, ভালো নাগরিক সুনাগরিক, এই কারণে তারা জীবন উৎসর্গ করছে। ড্যাশ at present there are some people who are working relentlessly dash the sake dash our country। কি বলছে প্রেজেন্ট, প্রেজেন্ট মানে এনাকে বলবো এট প্রেজেন্ট, আমরা এটা মুখস্থ করে ফেলবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা প্রেজেন্টের সাথে পূর্বে এট প্রেজেন্ট, বর্তমানে ফ্রেজ অর্থে হইতোই এট প্রেজেন্ট, প্রেজেন্ট মানে বর্তমান, এট প্রেজেন্ট মানে বর্তমানে, এটা কি ফ্রেজের মতো, এট প্রেজেন্ট মুখস্থ করে ফেলবো এট প্রেজেন্ট বর্তমানে। তাহলে আমরা এখানে লিখবো কি এট প্রেজেন্ট বর্তমানে, there are some people আছে কিছু লোকজন, who are working যারা কাজ করতেছে relentlessly বিরামহীনভাবে ক্লান্তিহীনভাবে, for the sake of, আবার ওইটা চলে আসছে, এটা for the sake of our country আমাদের দেশের জন্য, because কারণ they love our country কারণ তারা আমাদের দেশকে ভালোবাসে। তাহলে আমরা যদি রিপিট করি, লাভ ফর one's country is known as patriotism. Everyone should have a great love for his country. Many of our freedom fighters sacrificed their lives in 1971 for the sake of our country due to this noble virtue, এই মহৎ গুণের জন্য, মানে দেশপ্রেম যে মহৎ গুণ এটার জন্য। At present বর্তমানে there are some people who are working relentlessly for the sake of our country because they love our country. ওকে ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর লাইক কমেন্ট করে পাশে থাকবে।